দুবরাজপুরে ধর্মীয় বিশ্বাস জুগিয়ে মগজ ধোলাই করে সোনার অলংকার হাতানোর অভিযোগে মুর্শিদাবাদ থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। রবিবার বিকালে তাদের মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন মহিলার নাম ফুরফুরা সাপুরে এবং অন্যজন হলেন আজমল মাল। দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের নবগ্রাম থানার কাছে। সোমবার গ্রেপ্তার হওয়া দুই মহিলাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। টিআই প্যারেডে দাঁড় করানোর জন্য আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, দুবরাজপুর থানার হেতমপুর গ্রামের ধামরিয়া পাড়ার এক মহিলা 15ই সেপ্টেম্বর দুপুর 3টে নাগাদ সুষমা গড়াই অভিযোগ করেন যে 14ই সেপ্টেম্বর বেলা 12টা নাগাদ তিনজন অপরিচিত মহিলা যাদের বয়স 40 থেকে 45 বছরের মধ্যে তাদের বাড়িতে আসেন এবং বলেন, আমরা মা মনসার পুজো করি। সেই মতো ওই ভদ্র মহিলা তিনজনকে বসতে দেন। তিনজন অপরিচিত মহিলা বলেন, বাড়িতে অমঙ্গল দেখা যাচ্ছে, বাড়ির ছেলে মেয়ের জন্য মঙ্গল কামনা করতে হবে, নচেত তোমাদের ভয়ঙ্কর বিপদ আছে, তোমার ছেলের বিপদ আছে। ওই তিনজন অজ্ঞাত পরিচয় মহিলা এও বলে, তোমাদের ছোট্ট ছেলে 1 মাসের মধ্যে মারা যাবে, সেই জন্য ছেলের মঙ্গল কামনায় 1 ভরি সোনা এবং 12,000 টাকা নগদ লাগবে এবং এই সোনাটাকে আমরা মন্ত্রপাঠ করে দেব এবং যে জল দেব সেই জল খাওয়ালে পরে তোমাদের বাড়ির বিপদ কেটে যাবে। এই কথা বিশ্বাস করে ফেলেন বাড়ির অভিভাবক সুষমা গড়াই। তার গায়ে থাকা সোনার অলংকার ওই অজ্ঞাত পরিচয় মহিলাদের খুলে দেন। সেই অলংকার জলের মধ্যে ভরে সুষমা দেবীকে বলেন, গ্রামের বাইরে কিছুক্ষণের জন্য যেতে হবে। বাড়ির অভিভাবক বাড়ি ছেড়ে যেতে অজ্ঞাত পরিচয় ওই 3 মহিলা সোনার অলংকার নিয়ে চম্পট দেন। পালিয়ে যাওয়ার পর ওই 3 মহিলা আর ফিরে আসেননি। তারপরে সুষমা গড়াই দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর খোঁজাখুঁজি শুরু করে দুবরাজপুর থানার পুলিশ। গতকাল বিকালে মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোনার অলংকার নিয়ে পালিয়ে যাওয়া 2 মহিলাকে। হেতমপুর নিবাসী সুষমা গড়াই দুবরাজপুর থানায় 15/9/2024 তারিখে একটা অভিযোগ দায়ের করেছিলেন যে তার বাড়িতে 3 জন মহিলা 14/9/2024 তারিখে তার বাড়িতে 3 জন অপরিচিত মহিলা বেলা 12টার সময় প্রবেশ করে এবং তাদেরকে ধর্মীয় বিশ্বাস দিয়ে বিভিন্নভাবে সোনার গয়না 9,500 টাকা আত্মসাৎ করে, প্রতারিত করে আত্মসাৎ করে বলে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত নবগ্রাম ভিলেজের 2 জন মহিলা, যাদের নাম হচ্ছে ফুরফুরা সাপুরিয়া আর একজনের নাম আজিমুন মাল, এই 2 জনকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হয় এবং আদালতে সমস্ত দিক শুনানির পর, সমস্ত দিক বিচার বিবেচনা করার পর লার্নেড কোর্ট তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড আগামী 19/11/2024 তারিখে জেলে গিয়ে তাদের নির্দেশ দেওয়া হয় টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডটা পারফর্ম করার জন্য। সেই মোতাবেক বেল পেয়ার রিজেক্ট করে এইভাবেই নির্দেশ আদালত দিয়েছে।